এই ব্রাইডটি করতে গিয়ে কলকাতা থেকে যখন আমি প্রথমবারের মতো প্লেনে করে ব্যাঙ্গালোরে যাই, সাথে অনেক মেকআপ প্রোডাক্ট আমি নিয়ে যেতে পারিনি। তার বিশেষ একটা কারণ ছিল এয়ারপোর্টে সিকিউরিটি চেকিং ছাড়াও আর একটা সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল লাগেজ ব্যাগ। মোটামুটি 15 কেজির ওপরে লাগেজ ব্যাগে কিছু নেওয়া যাবে না। আর যেহেতু আমার মেকআপ প্রোডাক্ট প্রচুর ছিল, তাই 15 কেজি অবধি লিমিট ছিল। এর জন্য আমি বিশেষ কয়েকটা মেকআপ প্রোডাক্ট নিয়ে যেতে পারিনি, কিন্তু সেই প্রোডাক্টগুলো আমি কিভাবে নিয়ে গেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, এই যে আমার ব্রাইড, আশা করি ওকে এতক্ষণে সবাই চিনে ফেলেছো, কারণ ওর বিয়ের ভিডিওটা কমপক্ষে 70 লক্ষ মানুষ দেখে ফেলেছো। আর যারা দেখোনি তারা অবশ্যই আমার প্রোফাইলে গিয়ে ভিডিওটা কিন্তু দেখতে পারো। সুমনার সেদিন ছিল রিসেপশন, আর রিসেপশনের আগে একটা ছোট্ট ভাত কাপড়ের অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি ওকে এইভাবে সাজিয়ে তুলেছিলাম, একদম সিম্পলের উপরে একদম লাইট মেকআপ করেছিলাম, কারণ একটু পরেই আবার সব তুলে নতুন করে মেকআপ করতে হতো। তাই আমি খুব সিম্পলের ওপরে ওকে রেখেছিলাম। আর তারপরেই ভাত কাপড় যখন হয়ে যায়, আমি ওর আগে মানে ও যাওয়ার আগেই আমি ভেনিউতে চলে যাই। ভেনিউটা এত সুন্দর ডেকোরেট করেছিল, সত্যি আমি এই রকম ভেনিউ কলকাতার মধ্যে এখনো অবধি দেখিনি। মানে ভাবো, দুপুরেই এত সুন্দর লাগছে, না জানি রাত্রে এটাকে দেখতে কেমন লাগবে। আর এবার চলো ব্রাইডের কাছে। আজকে রিসেপশন, কেমন লোক এক্সপেক্ট করছো আবার আগের দিনের মতো, যদি কোনো ক্রাইটেরিয়া কিছু থেকে থাকে? আজকে আমি যেরকম লেহেঙ্গা পরছি, তুমি লেহেঙ্গার সাথে যে লুকসটা আমার ভালো যাবে, এমনি চুল খোলাতে, আর যেরকম অ্যাজ ইউজুয়াল আমি একটু গ্লসি অ্যান্ড শাইনি, ওরকম হাইলাইটেড, হ্যাঁ, তো ওরকম কিছু আমি চাই। তো তুমি তোমার মতন আমাকে সাজিয়ে দিও, ব্যাস। ওকে, চলো লেটস সি, দেখা যাক কি হয় লুকটা। টাটা। রিসেপশনে ও পরেছিল একটা লেহেঙ্গা। লেহেঙ্গার আপার পোর্শনটা মানে ব্লাউজটা দেখে আশা করি তোমরা বুঝতে পারছো যে লেহেঙ্গাটা কতটা গর্জিয়াস হতে চলেছে, আর সেই সাথে দারুণ হেভি একটা লেহেঙ্গা। তো আমি চেয়েছিলাম একটা ওকে বারবি টাইপ অফ লুক দিতে, কিন্তু তারপরে মনে হলো বারবির জন্য তো একটা গাউন খুবই দরকার, কিন্তু ও তো গাউন পরছে না, ও পরছে লেহেঙ্গা। তো ইনস্ট্যান্ট আমি আমার থিঙ্কিংটাকে চেঞ্জ করে একটা অন্য রকম কিছু করার চেষ্টা করছিলাম। আর দেখো, কার উপর কি মেকআপ কিভাবে যাবে সেটা ইনস্ট্যান্ট বলে বোঝানো যায় না। এটা করতে করতে একটা এক্সপেরিমেন্টালি বলা যায়, করতে করতে দেখা যায় লাস্ট কি আসে। তো সেইভাবে আমি ওকে একটু ন্যাচারালভাবেই রেখে পুরো মেকআপটা করছিলাম, কারণ আমার বেশিরভাগ যারা ব্রাইড থাকে বা আমার যারা ফলোয়ার্স, যারা আমাকে ভালোবাসো বা আমার কাজকে ভালোবাসো, তারা জানবে যে আমি কতটা সিম্পল লাইট ওয়েট মেকআপ পছন্দ করি, বা আমার ব্রাইডরাও সেগুলো পছন্দ করে। সেই জন্যই হয়তো ডিম্যান্ড করে বসে যে মৈত্রী, তুমি যেমন ব্রাইড সাজাও বা যেমন সবাইকে সিম্পল রাখো, সেরকমই সিম্পল রাখবে। আর এরই মধ্যেও দেখি অনেকে কমেন্ট করে বসে যে কি মেকআপ হয়েছে, কোনো তো একটা ঠিকঠাক আই মেকআপ নেই, ঠিকঠাক ফাউন্ডেশন নেই। আমি জানি এই কমেন্টগুলো কোথা থেকে আসে, আমি আসলে বলতে চাই না তাদের কথা। তো যার যা নিজস্ব একটা পছন্দ রয়েছে, আমারও পছন্দ একরকম, আমার ব্রাইডের পছন্দ একরকম, তো সব রকম পছন্দ মিলিয়ে কিন্তু আলটিমেটলি রেজাল্টটা আসে। আর এবার আমি ওকে জুয়েলারি পরাবো। আশা করি তোমরা ফার্স্টেই দেখতে পেলে যে আমি দুটো জুয়েলারি একসাথে তুললাম, আর ওর দুটো হারই একই রকম, মানে একটা ওর আশীর্বাদের হার আর একটা হচ্ছে ওর নিজের বিয়ের হার। তো দুটো হারই একই রকম। প্রথমে আমি দুটোই পরিয়েছিলাম, কিন্তু দেখলাম যে একটু হেভি লুক চলে আসছিল দুটোতে। তো আমার পরে মনে হলো যে না, দুটো রাখা যাবে না, যে কোনো একটাই রাখতে হবে, কারণ দুটো রাখলে সত্যি দুটো হারের সৌন্দর্য আর আসছিল না, কেমন যেন একটা জাঙ্ক টাইপের হয়ে যাচ্ছিল। তো আমি পরে গিয়ে একটা হার পরাই, অ্যান্ড হিয়ার ইজ মাই ব্রাইড ফাইনাল লুক। পুরো মেকআপটাকে যতটা পেরেছি সিম্পল রাখার চেষ্টা করেছি, আর সাথে ওর একটা সুইট স্মাইল তো অবভিয়াসলি আমার মেকআপটাকে আরও বেশি এনহ্যান্স করছে। তো সুমনার এই রিসেপশন লুকটা, এরকম একটা সফট গ্ল্যাম লুক তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর যদি কেউ এই মেকআপটা দেখার পর আমাকে বুকিং করতে চাও, হ্যাঁ জানি প্রচুর টেক্সট মেসেজ কল তোমরা করছো, বাট সেভাবে রেসপন্স হচ্ছে না। দেখো, এত কল মেসেজ আসে, সত্যি আমি হাঁপিয়ে যাচ্ছি।
তো তোমরা যারা এরকম সুন্দর মেকআপ চাও করতে আমার থেকে, অবশ্যই একটু তোমাদের পেশেন্স নিয়ে ওয়েট করতে হবে, আমি সবার রেসপন্স করব। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার মেকআপ ভিডিওসগুলোকে এত 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 ভালোবাসা দাও, এত দূর দূর থেকে দেখো। না জানি আমার এক্সপেকটেশনের বাইরে থাকে যে তোমরা এত দূরে বসে আমার ভিডিও দেখো, তার জন্য আমি ভীষণ গ্ল্যাড। আলাদা করে আমি আর কোনো রকম রিভিউ ওর থেকে নিইনি। আশা করছি ওর এই স্মাইলটা দেখে তোমরা বুঝতেই পারছো কতটা স্যাটিসফাইড। থ্যাংক ইউ সো মাচ সুমন, এই দুদিন যে তুমি আমাকে এতটা ভরসা করেছো, আমি যে এতটা দূর থেকে গিয়ে তোমার দুটো দিন এত সুন্দর করে স্পেশাল করে তুলতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ তার জন্য, আমাকে বিশ্বাস করার জন্য। এবার ওর বাকি অনুষ্ঠানটাও বসে বসে দেখছিলাম, আর সাথে একটু নিজেও রেডি হয়ে নিয়েছি। যতই হোক বাইরে যাচ্ছি, একটু তো সাজগোজ করতে হবে। আর এই যে সেই মানুষটা যাকে ছাড়া আমার ভিডিওটা ইনকমপ্লিট থেকে যায়, তুমি কিন্তু থাকবে আমার ভিডিওতে, ঠিক আছে? চলো, খুব ভালো লাগলো, দেখা হবে। তোমার ভালো লেগেছে? আমাদের ভীষণ 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 ভালো লেগেছে। না, আমার মনেই হয়নি যে তোমরা আমার অচেনা কেউ, আমার শুধু মনে হচ্ছে তোমরা আমার মেয়ে। আমার মেয়েকে যেভাবে যেভাবে সাজিয়েছো, আমাকে তোমরা দুজনে জয়ন্তী আর অর্পিতা সাজিয়েছে, হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে। সবাই বলেছে, হ্যাঁ। তো এইভাবেই কাটলো সেদিনের এই 3টে দিনের একটা বিশাল জার্নি, যেখানে আমরা কাজ করেছি, মজা করেছি, ঘুরেছি কি না করেছি। তো আসার সময় একটু খারাপ লাগছিল, একটু আমি জানি না আমি কেন ইমোশনালস হয়ে পড়েছিলাম। তো এটাই ছিল আমার সেদিনের গল্পটা পুরো। তারপরের দিনই সকাল সকাল ফ্লাইট ছিল, আমাকে চলে আসতে হতো, কারণ নেক্সট দিন আবার আর একটা নতুন ব্রাইড ছিল। তো এই অবধি পুরো ভিডিওটা। চলো, টাটা সবাইকে।